এই যে বন্ধুরা দেখো, কাঁচকলার খোসা আমি ছোট ছোট করে কেটে ধুয়ে জলে রেখে দিয়েছি। এটা আমি সিদ্ধ করে নেব, চিংড়ি মাছ দিয়ে বাটা করব। গ্যাস জেলে গ্যাসে এই যে বসিয়ে দিয়েছি। এদিকে আমার এই যে কাঁচকলার খোসা এই যে ফুটে গেছে, একটু সিদ্ধ হবে, খুব বেশি সিদ্ধ করব না। তারপর এটাকে জল থেকে তুলে নেব। এটা সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা, এটা তুলে নেব জল থেকে, আমি ছেঁকে নেব। যে হয়ে গেছে, আমি জল থেকে তুলে নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে কাঁচকলার খোসা বাটা করব। চিংড়ি মাছটা ভেজে নেব, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখানে চিতল মাছের কালিয়া করব, মাছটা ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, মাছটা ছেড়ে দেব। এদিকে তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছটা ভেজে নেব। উল্টে পাল্টাকে ভেজে নেব একটা লালচে করে। চিংড়ি মাছ তুলে নেব। এটা আমি আরেকটু তেল দেবো। রসুনটা আগে দিয়ে দেবো। এখানে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, কেটে এটা দিয়ে দেবো। প্রথমে পাকা পাকা লঙ্কা দিয়ে দিয়েছি। কয়েকটা শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন সব ভাজা হয়ে গেছে, তুলে নেবো। তুলে এটা আমি ঠান্ডা করে নেব। জার নিয়ে নিয়েছি, সিদ্ধ করা কলার খোসাগুলোকে দিয়ে দেবো। দিয়ে দেবো এখানে নারকেল কোড়া, ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। পেঁয়াজ, রসুন, কাঁচা পাকা লঙ্কাটা ভেজে রেখেছি, এটাও দিয়ে দেবো। এবার দিয়েছি, কড়াইতে একটু তেল দিয়ে দেবো। গরম হয়ে গেছে, এই যে বেটে রাখা কাঁচকলার খোসা, চিংড়ি মাছ সঙ্গে দিয়ে দেবো। জারটা ভালো করে কাটিয়ে দিয়ে এবার নুন দিয়ে দেবো স্বাদ মতো। বন্ধুরা, এরকম বাটা করলে কাঁচকলার খোসা এক থালা ভাত খাওয়া হয়ে, এবার কিচ্ছু লাগবে না। আর নিরামিষ বাটা করলে সর্ষে দিয়ে, ওটাও ভালো লাগে। কাঁচা লঙ্কা সর্ষে দিয়ে বাটা করলে। এদিকে যেটা হয়ে গেছে কাঁচকলার খোসাটা, এবার এটা নামিয়ে দেবো। বন্ধুরা, হয়ে গেছে এই যে কাঁচকলার খোসা বাটা।
আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন।